বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 জিএআইবিবি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বিষয়টির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজকে সমাধান করতে যাচ্ছি। আমরা জানি যে অর্থনীতিতে বিগত পরীক্ষাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসছে, কিন্তু গত দ্বিতীয় পরীক্ষায় আইবিবি নতুন সিলেবাসের বা নতুন প্রশ্ন ধরার মাধ্যমে এই সকল সাবজেক্টই গাণিতিক সমস্যাগুলো অবতারণ করতেছে। সেই প্রেক্ষিতে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এ এবারও দুটি অঙ্ক আসছে। আজকে আমরা একটি অঙ্কের সমাধান বিশ্লেষণ করব। তবে অঙ্কটি সমাধান করার আগে আমাদের আহ, আহ, প্রশ্ন দুটি করতে হবে। প্রশ্ন দুটি পড়ে তারপর আমরা অঙ্কের সমাধানে গেলে বা করতে গেলে আমাদের অনেক সুবিধা হবে। যেমন প্রশ্নটি কি বলছে, কম্পিউট দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই 2026, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা 2026 সাল অনুসারে কত তা নির্ণয় করতে বলা হচ্ছে। আর একটা হচ্ছে ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট বিটুইন 2022 and 2026, 2026 সালে এবং 2020 সালে ইনফ্লেশন রেটের পার্থক্য বা মন্ত্রী কত এটা আমাদের জানতে বলা হচ্ছে। কিন্তু এই অঙ্কটি সমাধান করার আগে আমাদের যে বিষয়টা সবার আগে জানতে হবে, তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি এবং ইনফ্লেশন রেটটা কি। যদি আমরা ইনফ্লেশন রেটটা আগে জানি, তাহলে হয়তো আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা জানতে আর একটু সুবিধা হবে। যাই হোক, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সহজ কথায় মুদ্রাস্ফীতি বা বা মূল্যস্ফীতি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবা সাধারণ মূল্যের ক্রমাগত বৃদ্ধি। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবার কিন্তু ক্রমাগত মূল্য বৃদ্ধি পায়, ওইটাকে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলা হয়। এর ফলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থাৎ একই পরিমাণ টাকা দিয়ে আগের চেয়ে কম পণ্য কেনা যায়। অর্থাৎ যদি আমরা বলি আগে 100 টাকা দিয়ে 1.5 কেজি চাউল পাওয়া যেত, কিন্তু এখন 1.5 কেজি চাউলের জন্য 150 টাকা খরচ করতে হইতেছে। এটাই হবে মূল্যস্ফীতি। আর মূল্যস্ফীতি যেহেতু আমরা জানছি, এখন আমাদের জানতে হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি। ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলে এমন একটি নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের কেনা নিত্য প্রয়োজনীয় পণ্য বা পরিষেবার দামের গড় পরিবর্তনের পরিমাপক, যা বাংলাদেশে বিবিএস কর্তৃক প্রকাশিত হয়। সিপিআই এর মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন ও মুদ্রাস্ফীতির হার বোঝা যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে মানুষের কেনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পরিষেবার দামের যে গড় পরিবর্তন হয়, তার পরিমাপককে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তার মূল্য সূচক হিসেবে বিবেচনা করে থাকি। একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, কিছু সাধারণ মানুষ থাকতে হবে, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিষেবা থাকবে। আর আরেকটা হবে গড় পরিবর্তনের পরিমাপক হিসাবে যে সূচকটা আমরা ব্যবহার করে থাকি, তাকে আমরা ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসেবে আমরা বলে থাকি। আর এটার সাথে জীবনযাত্রার মানের ব্যয়ের পরিবর্তন এরকম হবে, অর্থাৎ আরেকটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার বোঝা যায়। যাই হোক, আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা দেখি আর কি জিনিস এবং ইনফ্লেশন রেটটা কি জিনিস, এই দুইটা পড়ার পরে আমাদের একটু সুবিধা হলো অঙ্কটা সমাধান করতে যাওয়ার ক্ষেত্রে। অঙ্কটা বলা হচ্ছে যে টিপিক্যাল কনজিউমার বাস্কেট কন্টেন্স দ্য ফলোইং আইটেম। একটা টেবিল দেখা দেওয়া আছে বা ঝুলি দেওয়া আছে, এখানে কিছু তথ্যের সন্নিবেশন ঘটানো হয়েছে। আইটেমস রাইস মিল, আইটেমস কিছু উপাদান দেওয়া আছে, এর মধ্যে রাইস মিল ট্রান্সপোর্ট
কোয়ান্টিটিস পরিমাণের মধ্যে আছে 10 কেজি রাইস, 5 লিটার মিল্ক, 15 ট্রিপস। আর প্রাইস বেস ইয়ার 2020 টাকা। রাইস পার কেজি হচ্ছে 70 টাকা পার কেজি। পার লিটার মিল্ক হচ্ছে 80 টাকা বা 80 টাকা। আর পার টিপ হচ্ছে 15 টাকা। প্রাইস ইন কারেন্ট ইয়ার 2026, 2026 সালকে বলা হচ্ছে কারেন্ট ইয়ার। আর 2020 সালকে বলা হচ্ছে যে বেস ইয়ার। টাকা কারেন্ট ইয়ারে রাইস হচ্ছে 80 টাকা পার কেজি, মিল্ক হচ্ছে 1 লিটার 100 টাকা পার লিটার। ট্রান্সপোর্টেশন কস্ট বা পার টিপস হচ্ছে 50 টাকা। 2020 সালে যা ছিল 2020 সালে প্লাস। এখন আমাদের প্রশ্ন অনুসারে এই অঙ্কটিকে সমাধান করতে হবে। এই সমাধানটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটার একটা সূত্র আছে। সবার আগে যদি আমরা সূত্রটা বের করতে চাই, তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সূত্র হচ্ছে কস্ট ইন 2026। কারেন্ট ইয়ারের কস্টকে আমরা কস্ট ইন 2022 অর্থাৎ কস্ট ইন বেজ ইয়ার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে দিলেই আমরা সিপিআই বের পাবো। কিন্তু এই সিপিআই সূত্রটা নির্ণয় করার আগে আমাদের আগে তো খরচগুলো বের করে নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? কস্ট অফ বাস্কেট ইন বেজ ইয়ার আমাদের 20 সালে কিরকম খরচ হয়েছে এটা আগে বের করতে হবে। যেমন রাইস, আমরা যদি 10 কেজি কিনি 70 টাকা পার কেজি, তাহলে হচ্ছে 700 টাকা। এই যে মিল্ক হচ্ছে 5 কেজি 80 টাকা করে পার লিটার, অর্থাৎ 400 টাকা। ট্রান্সপোর্টেশন কস্ট 15 টাকা প্রতি টিপে, 225 টাকা। তাহলে আমরা যদি রাইস, মিল্ক এবং ট্রান্সপোর্টেশন কস্টের যা আছে 2020 সাল সবগুলো যোগ করি, তাহলে আসতেছে 1325 টাকা অনলি। এখন এটা তো হচ্ছে আমাদের বেজ ইয়ারের কস্ট বের করবো। এখন আমাদের বের করতে হবে কারেন্ট ইয়ার কস্ট। ঠিক এভাবেই প্রতি কেজি আহ, প্রতি কেজি হচ্ছে 80 টাকা। এটাকে আমরা যদি 10 দ্বারা গুণ করে দিই তাহলে বের হবে 800 টাকা। ঠিক একইভাবে মিল্কের তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। রাইস 10 ইন্টু 80, 800 টাকা। মিল্ক 5 লিটার, প্রতি লিটার হচ্ছে 100 টাকা, 5000 টাকা। ট্রান্সপোর্টেশন হচ্ছে 50 টাকা, 50 পার টিপে 50 টাকা। আর টিপের সংখ্যা হচ্ছে আমাদের 50, তাহলে 225। অর্থাৎ 2026 সালে এবং 2020 সালে একই পরিমাণ ছিল। তাহলে এই তিনটা যোগ করে আমরা পাচ্ছি কত? 1525 টাকা। আর 2020 সালে ছিল 1325 টাকা। তাহলে আমরা বেজিয়া কারেন্ট ইয়ারকে কষ্টের টাকা দিয়ে বেজিয়ার টাকা ভাগ করে দিয়ে 100 দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে আমাদের কারেন্ট ইয়ারের দাম আসলো 1525 টাকা ডিভাইডেড 1325 ইন্টু 100, অর্থাৎ আমাদের আসতেছে 150 টাকা 0.09 পয়সা। আচ্ছা, 0.09 পয়সাকে আমরা দশমিকের সংখ্যা কমিয়ে আনি 0.1 আমরা ব্যবহার করছি। অর্থাৎ সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হলো কত? 115 টাকা 10 পয়সা। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়ালো যে বেজ ইয়ার আমরা কারেন্ট ইয়ার টোটাল কস্টকে আমরা বেজ ইয়ার কারেন্ট কস্ট দ্বারা যদি ভাগ করে দিই বা ডিভাইডেড করে দিই, তাহলে যে রেজাল্টটা আসবে তাকে 100 দ্বারা গুণ করলে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা পাবো। এখন তাহলে আসা যাক ইনফ্লেশন রেটটা আমরা কিভাবে বের করব।
ইনফ্লেশন রেটটা বের করতে গেলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে ইনফ্লেশন। তাহলে সিপিআই এর আমরা কি করব, সিপিআই এর কারেন্ট ইয়ারের যে কস্ট আছে আর সিপিআই এর বেজ ইয়ারের যত কস্ট আছে এটাকে ভাগ করব, বিয়োগ করে দেব। বিয়োগ করে আমরা যে ফলাফলটা আসবে তা দিয়ে তাকে আমরা ভাগ করে দিব হচ্ছে সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2020 দ্বারা গুণ করে দিব 100। তাহলে আমাদের কত আসে, আমাদের আসতেছে হচ্ছে আমাদের প্রথমে বসাইতে হবে 25 মাইনাস 1 দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফলাফল। যদি এটাকে আমরা সমান সমান করে দিই তাহলে আসতেছে আমাদের ডিভাইডেড করতে হবে হচ্ছে প্লাস প্রেমিক করবো, ডিভাইডেড হবে আমাদের সিপিএ হলো কত 3। এই এখন আমাদের আসলে প্রকৃতপক্ষে রেজাল্টটা বেরিয়ে আসবে। অর্থাৎ আমরা যদি মাইনাস হচ্ছে আমাদের আসতেছে 200, তারপর হচ্ছে একটু অঙ্কটা একেবারে হাতে কলমে করলাম। ইনটু দিতে হবে আমাদের ইনটু 100। এই হচ্ছে আমাদের মোটামুটি ফলাফল। অর্থাৎ আবার একটু যদি বলি, কারেন্ট ইয়ার সিপিএ আমাদের আমরা বের করছিলাম কত 1525 টাকা, আর আমাদের বেজ ইয়ারের সিপিএ ছিল 1325 টাকা। অর্থাৎ কারেন্ট ইয়ার সিপিএ থেকে আমরা কি করব, বেজ ইয়ার সিপিএ বাদ দিব। তারপরে আবার কি করতে হবে সূত্র অনুসারে, বেজ ইয়ার বেজ ইয়ারের সিপিআই দ্বারা ভাগ করে দিতে। তাহলে আমাদের বেজ ইয়ারের সিপিআই কত, সিপিআই হচ্ছে 1325 টাকা। এই যে আমাদের 1325, আর আমাদের সূত্র অনুসারে 100 গুণ করে দিত। তাহলে আমরা যদি 1000 1525 থেকে 1325 বিয়োগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 200। আর 200 কে আমরা বেজ ইয়ারের সিপিআই দ্বারা ভাগ করে দেব। বেজ ইয়ার সিপিআই কত 1325 কিন্তু হচ্ছে 100 সমান সমান হচ্ছে আমাদের আসতেছে 15 টাকা, 15%, 15.09। অথবা আমরা যদি দশমিক একেবারে দেখাই যাই তাহলে আসবে আমাদের এরকম। অর্থাৎ এই এইটা আসবে, অথবা আমরা সমান সমান বা ইকুয়াল দিয়ে 100 দ্বারা গুণ করে 15.09
0.09%, অর্থাৎ ইনফ্লেশন রেটের যে 2020 থেকে 2026-এর যে পার্থক্যটা হওয়ার কথা তা হচ্ছে প্রায় 15.09%। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসলো যে সিপিআই হচ্ছে আমাদের 115.10 টাকা, আর ইনফ্লেশন রেটের যেটা বলা হচ্ছে 20 থেকে 26 সালে তা হলো প্রায় 15.1%। এই হচ্ছে। তাহলে আমরা যদি সামারি আবার একটু করি, যে আমরা যদি সিপিআই বের করতে চাই তাহলে আমরা কি করব, বেস ইয়ারের কারেন্ট ইয়ারের কস্টকে বেস ইয়ারের কস্ট দ্বারা ভাগ করে দিব আর 100 দ্বারা গুণ করে দিব। আর যদি ইনফ্লেশন রেটের হিসাব করতে যাই দুইটা বছরের পার্থক্যের রেটের, তাহলে আমরা কি করব, কারেন্ট ইয়ারের সিপিআই থেকে বেস ইয়ারের সিপিআই বাদ দিব, আবার ভাগ করে দিব বেস ইয়ারের সিপিআই দ্বারা, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা, আর গুণ করে দিব হচ্ছে 100 দ্বারা, তখন আমাদের একটা রেট বেরিয়ে আসবে। এই দুই সূত্র ব্যবহার করে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এন্ড ইনফ্লেশন রেটের দুইটা সালের পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমাদের এই প্রশ্নের ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার যত প্রশ্ন আসবে তার ম্যাথমেটিক্যাল এবং কেস স্টাডি উত্তরগুলো দেখতে চাইলে ব্যাংকার সাইফুল আমিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং জিআইবিবি, এআইবিবি, ডিআইবি যে কোনো ধরনের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন গুলো প্রশ্নের সমাধান এবং সঠিক নির্দেশনা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।